ওয়েলকাম টু Pixelaar। সাথে আছে আমি আব্দুল্লাহ আর রাকিব। আজকে শিক্ষণীয় বিষয়টি হচ্ছে ফটোশপের স্মার্ট অবজেক্ট এবং রাস্টারাইজ লেয়ার নিয়ে। যারা স্মার্ট অবজেক্ট এবং রাস্টারাইজ লেয়ার নিয়ে দুশ্চিন্তা বা দ্বিধায় আছে তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। আশা করি পুরোটা সময় জুড়ে আমাদের Pixelaar ইউটিউব চ্যানেলের সাথে থাকবে। এই চ্যানেলে গ্রাফিক্স রিলেটেড ভিডিও আপলোড করা হয় এবং হবে ইনশাআল্লাহ। আশা করি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এ লট অফ থ্যাঙ্কস। সো ভিডিও শুরু করা যায় স্মার্ট অবজেক্ট এবং রাস্টারাইজ লেয়ার নিয়ে। তো আমরা প্রথমে দেখাবো হচ্ছে স্মার্ট অবজেক্ট কিভাবে কাজ করে, কিভাবে ব্যবহার করতে হয়। তো আমরা চলে যাচ্ছি স্ক্রিনে। তো আমি হচ্ছে যে প্রথমে একটা প্রথমে ফটোশপে ঢুকবো। প্রথমে ফটোশপে যাবো। ফটোশপে যাওয়ার পর এখান থেকে দেখি আমরা এখানে যখন আমরা ক্লিক করবো তখন যে রেক্টেঙ্গল টুল এটা নেবো। এটা নেওয়ার পর হচ্ছে যে ড্র করবো রেক্টেঙ্গল। এখানে ড্র করলাম। এখানে কালারটা চেঞ্জ করে দিই, যদিও লাল কালারটা ব্ল্যাক দিয়ে দেওয়ার পরে আমি তো আমি রেক্টেঙ্গুলার টুল থেকে একটা রেক্টেঙ্গল ড্র করলাম। এখন হচ্ছে যে আমি এটারে কিভাবে স্মার্ট অবজেক্ট করা যায় সেই বিষয়টা দেখাবো। এখানে সেই জন্য আমাকে যেটা করতে হবে, লেয়ার অপশন চলে যেতে হবে। লেয়ার অপশন চলে যাওয়ার পরে দেখেন যে এই জায়গায় যে লেয়ার শো করতেছে রেক্টেঙ্গল 4। এখানে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তো আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন স্মার্ট অবজেক্টে কনভার্ট করার পরে এখানে যে একটা চার কোণার চিহ্ন ছিল এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এই চার কোণার চিহ্ন এই জায়গায় আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখন আমি চাচ্ছি যে স্মার্ট অবজেক্টের উপর কোনো ছবি বা কোনো ইমেজ দেওয়া করবো। তো আমি যখন ডাবল ক্লিক করলাম তখন দেখেন এটা হচ্ছে আমার আগের পেজ। ডাবল ক্লিক করার পরে এটা ওপেন হয়ে গেল। আমি এটার উপরে একটা কিছু বা কোনো ইমেজ সেট করবো। সেজন্য আমাকে ফটোশপের ফাইল থেকে প্লেস এমবেডেড সিস্টেমটা অপশনটা আছে। আমি প্লেস এমবেডেড সিস্টেম চলে গেলাম। চলে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে যে আমি সাপোজ এই ইমেজটা নেই, প্লেস নেওয়ার পরে এটা ওভাবে সেট হয়ে গেছে। এটা আমি কিবোর্ড থেকে শিফট এবং অল্ট চেপে এটা মিডল রিসাইজ করতে পারবো। এইভাবে দিয়ে দিলাম। তো এটা দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে টিক মার্ক দিয়ে দিলাম। ওকে, এখন কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করে সেভ করলাম। সেভ করার পরে দেখেন আমার এই জায়গায় একটা, এই জায়গায় একটা। এখন আমি এটা যেটা পরবর্তীতে এখানে ডাবল ক্লিক করার পরে ওপেন হলো, এটা আমি সেভ করার পরে এটা ক্লোজ করে দিলাম। দেখেন এখন অটোমেটিক্যালি আমার এটা স্মার্ট অবজেক্টে হয়ে পরিণত হয়ে গেছে। এখন যদি আমরা আরেকটা করি, আমরা এখান থেকে অন্য একটা ইউজ করবো। রেক্টেঙ্গল টুলস নিলাম। এখান থেকে আমি মাউস ড্র্যাগ করে সরে নিলাম। এখান থেকে হচ্ছে যে আমি এটাকে একটু এদিকে আনলাম, রিসাইজ করে নিই। তো এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই। টুল ক্লিক করার পরে এখানে কালার চেঞ্জ করে দিই। ওকে, কালারটা চেঞ্জ করলাম। এটাকে শুরু করলাম। এটা হলো। এখন হতে হওয়ার পরে হচ্ছে যে আমি এটার উপরে এটাকে আমি স্মার্ট অবজেক্ট করবো। তো দেখেন এটা ছিল রেক্টেঙ্গল 4, এটা হচ্ছে পরবর্তীতে রেক্টেঙ্গল 5। এখান থেকে হচ্ছে আমি এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। এখন হচ্ছে যে স্মার্ট অবজেক্ট করার পরে এখান থেকে একটা ছবি অ্যাড করতে পারি, প্লেস এমবেডেড এটা পরে অ্যাড করি। দেখেন এটা স্মার্ট অবজেক্ট করে নিলাম। করে নেওয়ার পরে দেখেন আমি যদি এখান থেকে দেখেন আমি মাউসটা যখন এই কর্নার সাইডে নিব, নেওয়ার পরে দেখেন একটা বাঁকা এল সিস্টেম বা বাঁকা একটা ইয়ার, এটা যখন আমার আসবে তখন মাউসের রাইট বাটন লেফট বাটন ক্লিক করবো। লেফট বাটন এন্ড দেন যখন এটা আসবে তখন মাউসের রাইট বাটন ক্লিক করবো। ক্লিক করলে দেখেন পার্সপেক্টিভ যে অপশনটা আসছে, দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। এই জায়গা থেকে পার্সপেক্টিভ এখানে আমি ক্লিক করবো। ক্লিক করার পরে দেখুন আমি যদি এটাকে আমি রিসাইজ করতে চাই বা আমি আমার ইচ্ছা মতো এটাকে করতে পারবো। এই পাশে যদি আমি ক্লিক করি দেখেন এটা এভাবে হচ্ছে। আমি কন্ট্রোল জেড চেপে এটাকে পরিবর্তন অবস্থান চলে যায়। তখন এই পাশটাই করবো। এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে আমি প্রেস করে এটাকে আমি ছোট করে নিলাম। ওকে, এটা আমি দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি এটার মধ্যে ছবি প্লেস করবো। সেক্ষেত্রে দেখেন এই যে রেক্টেঙ্গুলার 5, যেটা আমি এটা চোখ যদি অফ করে দিই দেখেন চলে গেল। এটার উপরে কাজ করবো। রেক্টেঙ্গুলার 5 এখানে এখানে এই যে চার কোণে একটা চিহ্ন ছিল, তাই এখানে আমি থাম্বনেইল যেখানে স্মার্ট অবজেক্ট থাম্বনেইল এখানে আমি ডাবল ক্লিক করি, এটা প্লেস হয়ে গেছে। দেখুন আমার ওটা কিন্তু ট্রায়াঙ্গেল আছে, ছবিটা কিন্তু একটু বাঁকা। কিন্তু এই জায়গায় যখন আমি এটা ডাবল ক্লিক করলাম তখন ছবিটা পুরোটা স্কোয়ার, সরি
একটা শেপ শো করতেছে, এটা কিন্তু বাঁকা, মানে সব জায়গায় সমান। আমি এখান থেকে যখন এটা ওপেন হবে তখন মনে হচ্ছে যে আমি দেখেন, আমি যদি পূর্বেরটা দেখি এটা বাঁকা আছে, কিন্তু আমি যখন এটা এখানে ডাবল ক্লিক করে চলে আসলাম তখন এটা একদম পুরোটাই সোজা হবে। আমি এখানে একটা ছবি প্লেস করি, সেখানে হচ্ছে আমি চলে যাবো ফটোশপের ফাইল থেকে প্লেস এমবেডেড সিস্টেম চলে যাবে। এখান থেকে আমি আমার এই ছবিটা সাপোজ নেবো, এখানে ক্লিক করে পরে প্লেস দিব, ছবিটা প্লেস হলো। আমি এটাকে রিসাইজ করতে পারি কিবোর্ড থেকে শিফট এবং অল্টার চেপে ধরে এটা মাউস দিয়ে এদিকে টান দিয়ে দিলে এটা এইভাবে হলো। এখন হচ্ছে আমি এটা টিক দিয়ে দিব, টিক দিয়ে দেওয়ার পরে এটা সেভ করতে হবে, অবশ্যই সেভ করতে হবে, কন্ট্রোল এস কিবোর্ড থেকে সেভ করার পরে এখানে আমি এটা ক্লোজ করে দিই। সেভ যেহেতু করা হয়ে গেছে ক্লোজ করে দিলাম, দেখেন আমার ছবিটা কিন্তু এই জায়গায় চলছে। আসলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে স্মার্ট অবজেক্টের কাজ, ফটোশপে কিভাবে স্মার্ট অবজেক্ট ব্যবহার করি এটা দেখেছিলেন আপনারা, শিখেছেন। তো এখন আমরা দেখাবো হচ্ছে যে এখানে টেক্সট কিভাবে কট করতে হয়। যেমন সাপোজ আমি আরেকটা রেক্টেঙ্গল নেই, এই জায়গা থেকে রেক্টেঙ্গল নিয়ে থেকে দিলাম, এক জায়গা থেকে দেওয়ার পরে হচ্ছে যে আমি এটাকে কিছু করে দিই, ছোট করে দিই, দেখলাম দেওয়ার পরে হচ্ছে আমি এটাকে স্মার্ট অবজেক্ট করে নেবো। স্মার্ট অবজেক্ট করার পরে পূর্বে আমি একটা কাজ করে নিই, এখানে টেক্সট অপশনটা আমি নির্বাচন করে নিই। এখান থেকে ফটোশপ থেকে টেক্সট হরিজন্টাল টাইপ টুল এখানে ক্লিক করে এখানে আমি লিখলাম কি টেক্সট, আমি লরিয়া মুখ শব্দ আছে যেটাতে আমি চ্যানেলের নামটা দিই PIXELAAR পিক্সেলার। আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা দিলাম এখানে। এখন হচ্ছে এটা আমি এখানে নিয়ে নিলাম, এখানে নেওয়ার পরে এখানে রিসাইজ করে নিই, এখানে হচ্ছে এটা দিলাম। এখন দেখেন আমি যদি দুইটা কিন্তু আমার দুই লেয়ার, এটা একটা, হ্যাঁ। তো আমি লেয়ার অপশন চলে যাবো, লেয়ার অপশন চলে যাওয়ার পরে দেখেন এখানে আমার যদি আমি দেখি এটা হচ্ছে টেক্সটটা আর এটা হচ্ছে যে রেক্টেঙ্গুলার যেটা, এটা আমি দুটো সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে শিফট চেপে ধরে দেখলাম আমার দুটোই সিলেক্ট হয়ে গেছে, দুটাই এই রেক্টেঙ্গল, এই লাল যে বর্ডারটা আর হচ্ছে যে আপনার লেখাটা। তো এই দুটা সিলেক্ট করে এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে আমি চলে যাবো হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এটাকে স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমি যদি কিবোর্ড থেকে দেখেন, আমি যখন কিবোর্ড এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি যখন মাউসটা এটা সাইডে নেবো তখন একটু অ্যাঙ্গেলের মতো হচ্ছে, ঠিক আছে। ভিউ অ্যাঙ্গেলটা দেখেন মাউস পয়েন্টারে, এখানে আমি মাউসের লেফট বাটন ক্লিক অ্যান্ড দেন মাউসের রাইট বাটন ক্লিক অ্যান্ড দেন হচ্ছে পারস্পেক্টিভ, এখানে আমি পারস্পেক্টিভ ক্লিক করলাম। এখান থেকে আমি এখানে এই কোণারে ক্লিক করে এটাকে আমি এইভাবে করি, দেখেন এটা হয়ে গেছে। তো এটা হচ্ছে যে টেক্সটের ক্ষেত্রে। এখন যদি যেহেতু আমাদের স্মার্ট অবজেক্টের কাজটা দেখা শেষ, এখন আমরা দেখাবো হচ্ছে রাস্টারাইজ লেয়ার কিভাবে কাজ করে সেটা আমরা দেখবো। সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি রাস্টারাইজ লেয়ার করার জন্য শুধু একটা টেক্সটের উপরে আমি রাস্টারাইজ লেয়ার অ্যাপ্লাই করবো। সেখানে আমি একটা টেক্সট এখান থেকে ফটোশপ থেকে আমি টেক্সট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে আমি কিছু লিখবো। আমি আমার চ্যানেলের নামটা লিখতে পারি PIXELAAR লিখলাম, আমি এদেরকে রিসাইজ করি, শিফট এবং অল্টার চেপে ধরে সমানভাবে করে করি, কিংবা আমি এখান থেকে একটু অন্যরকম করে দিতে পারি, তার প্রয়োজন মতো বা প্রয়োজন অনুসারে যেরকম মনে হবে আবার চেপে ধরবেন নাকি কন্ট্রোল আপনার দ্বারা। এটা হলো, এটা হওয়ার পরে এটা যখন হয়ে গেল টেক্সটটা, তখন আমি লেয়ারে যদি ক্লিক করি দেখেন আমাদের লেয়ারে যেটা আছে এখানে চোখটা যদি অফ করে দিই, আইটা অফ করে দিই, চলে গেল। আমি এটার উপরে কাজটা করবো। তো আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় এখন হচ্ছে যে আমি দেখেন আমি যদি ফটোশপের অপশন যাবো হচ্ছে যে এখানে একটা আরেকটা জিনিস দেখে রাখেন, এটার উপরে কোনো লেয়ার নাই, কিন্তু টেক্সটের উপরে কোনো লেয়ার নাই, এটাই শুধু সবার উপরে আছে। তো আমি সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এখানে পিক্সেলার শুধু লেখা আছে টেক্সটের উপরে। আমি এটার উপরে আমি হচ্ছে যে এখান থেকে আমি হচ্ছে যে রেক্টেঙ্গুলার মার্কিং টুল এখানে আমি নির্বাচন করে দিলাম। নির্বাচন করার পরে এটা আমি মাঝ বরাবর ডিভাইড করবো। তো আমি এই বরাবর রাখে দিলাম, রেখে দেওয়ার পরে ঠিক আছে, আমি এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করবো, জে কন্ট্রোল জে প্রেস করে যদি আমি এখানে দেখি এবং এটা না, আবার ট্রাই করতেছি। এখান থেকে মার্কিং টুল আবার সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলাম। এই একটা জিনিস দেখেন
could not make a new layer from the selection because the pixel in a price layer cannot be modified without first rasterize the layer. এটা যে আমি করব, এটাকে করার পূর্বে অবশ্যই এটাকে আমার লেয়ারটাকে রাস্টারাইজ করে নিতে হবে। তো এখান থেকে এটা সিলেক্ট থাকা অবস্থা এখান থেকে যাবো, আমরা দেখে নিব এই যে প্রিভিয়াস যে লেখাটা আছে এটাকে আমাকে প্রথমে রাস্টারাইজ করে নিতে হবে। এজন্য মাউস এটা সিলেক্ট করার অবস্থা মাউস রাইট বাটন ক্লিক এন্ড দেন রাস্টারাইজ টাইপ, এটা অবশ্যই আপনাকে ক্লিক করে নিতে হবে, ওকে করে নিতে হবে। এটা দিয়ে দিলাম। এখন যদি আমি এটার উপরে কোনো কিছু অ্যাপ্লাই করি তাহলে হবে। এখন এটা আমার রাস্টারাইজ টাইপ হয়ে গেছে। এখন হচ্ছে যে এখান থেকে ফটোশপে মার্ক রেক্টেঙ্গুলার মার্ক ইউজ টুল থেকে এটা নির্বাচন করে নেব। এখন হচ্ছে এখান থেকে ক্লিক করে নিলাম। এখন হচ্ছে যে কিছু কন্ট্রোল দেখুন এখন হচ্ছে যে লেয়ার 2 হয়ে গেছে। এটার উপরে কিন্তু আগে ছিল না, ঠিক আছে, এটা কিন্তু পরে হয়ে গেছে। তো আপনি দেখবেন যখন কন্ট্রোল জে প্রেস করবেন তখন এটার উপরে আরেকটা লেয়ার হয়ে যাবে। এই পিক্সেলার লেখাটা আমার ছিল এটা, ঠিক আছে। এটা জন্য প্রথমে কাজ করতেছিলাম, যখন আমি কিবোর্ড থেকে এখান থেকে মার্কিং এখান থেকে যখন রেক্টেঙ্গুলার মার্কিং টুল সিলেকশন করে আমি এটার উপর একটা বরাবর টেনে দিলাম, তখন হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলাম। প্রেস করার পরে কিন্তু এই জিনিসটা এটা নতুন করে আসলো। এখন আমি এটার মধ্যে কাজ করবো, ঠিক আছে। পিক্সেলারের যে জায়গাটা আছে এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমি এখান থেকে মুভ টুলসে ক্লিক করে এখন হচ্ছে যে আমি দেখবো যে আমার অংশ এই জায়গা কিন্তু আমার এটা আলাদা হয়ে গেছে। আলাদা হয়েছে। এখন আমি যদি চাই এটাকে কালারিং করার জন্য সেই ক্ষেত্রে এখানে সিলেক্ট করে এখান থেকে আমরা পেন ফটোশপের এখন দেখবো যে পেন বাকেট টুলসের ব্যবহার। এখান থেকে আমি পেন বাকেট টুলসটা নেবো। নেওয়ার পরে এখন যদি দেখেন আমার লাল কালার, এখানে ফরগ্রাউন্ড কালার লাল দেওয়া আছে, রেড দেওয়া আছে। এখান থেকে আমি যদি এখানে ক্লিক করি দেখেন এই যে এখানে অবশ্যই আপনাকে টেক্সটের উপরে ক্লিক করবেন। বাইরে ক্লিক করি পুরোটা কালারিং হয়ে যাবে। টেক্সটের উপরে ক্লিক করতে আমি বাইরে ক্লিক করি দেখেন এরকম কি বলতে কন্ট্রোল প্রেস করে পূর্বের অবস্থা চলে আসে। তো এটা হচ্ছে আমাদের যে কাজটা করলাম সেটা। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন যে আমরা আজকে দেখলাম যে স্মার্ট অবজেক্ট এবং রাস্টারাইজ লেয়ারের ব্যবহার। আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং যদি বুঝতে পারেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের নেক্সট এই চ্যানেলে গ্রাফিক্স রিলেটেড ভিডিও আপলোড করা হয়। তো আশা করি আমাদের সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সামনে যাওয়ার উৎসাহ দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।